মুসলমান ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন হযরত এমন একজন খলিফা ছিলেন যিনি অহংকারবিহীন, ফখরবিহীন একজন খলিফা ছিলেন। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, তথাপিও তালিযুক্ত কাপড় পরিধান করে করে রাষ্ট্র পরিচালনা করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল, রাত্রি বেলা যখন সবাই শুয়ে যেত তো তখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, গ্রামের অলি গলিগুলো ঘুরে ঘুরে দেখতেন কোন গ্রামের মধ্যে কে অসুস্থ রয়েছে, কে সমস্যায় রয়েছে। একদিন হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন তো গভীর রজনীর মধ্যে শুনতেছে কে যেন ঘরের মধ্যে দুইজন মা মেয়ে কথোপকথন করতেছে। একজন মা আরেকজন মেয়ে, মা মেয়েকে ডেকে ডেকে বলে, ওরে মেয়ে সন্তান তুমি শোনো, এই যে আমরা দুধগুলো দহন করেছি, দুধের মধ্যে পানি মিশ্রিত করে দাও। কারণ হলো দুধের মধ্যে যদি পানি মিশ্রিত করো দুধ বেশি হবে। হাসরের ময়দান তো আমরা অনেক দূরে, আগামী কালকে সকালে বাজারের মধ্যে আমরা দুধ অনেক বেশি বিক্রি করতে পারবো, অনেক বেশি লাভবান হব। মেয়ে ডেকে ডেকে বলে, মা হযরত ওমর নিষিদ্ধ করেছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধের মধ্যে ভেজাল করা যাবে না। এবার মা ডেকে ডেকে বলে, মেরে হযরত ওমর তো আর এখানে দেখে না, এখানে দেখবেও না, তুমি খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দাও। মেয়ে ডেকে ডেকে বলে, মা হযরত ওমর দেখে না, দেখবে না, কথা সত্য, তবে তোমাকে এবং আমাকে হযরত ওমরকেও যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ দিয়ে বলেন আমাদের স্রষ্টা তিনি কে? হযরত ওমরের আমলে ওই মহিলার কন্যা সন্তানটা বলতেছে, মাগো দুনিয়ার কেউ দেখবে না, কথা সত্য, তবে যিনি আমাকে তোমাকে সকলকে সৃষ্টি করেছেন তিনি তো দেখবেন। হাসরের ময়দানে প্রশ্ন করলে আমি সেই দিন আল্লাহ তাআলার সামনে কি জবাব দেব? জবাব থাকবে না। বলে, না না না, রিজিক বলতে আপনি দুনিয়ার মধ্যে আসার পর থেকে মৃত্যুর পরে আপনার কবরটাও কোথায় হবে, আপনার কবরটা কোন জায়গায় হবে সেটাও কেউ রিজিকের মধ্যে আবদ্ধ করা হয়েছে। অর্থাৎ আপনি সুস্থ থাকা এটাও আপনার একটা রিজিক, বড় নিয়ামত। আপনি ভালো চলতে পারা, আপনি ভালো কিছু করতে পারা, এটাও আল্লাহ তাআলার দেওয়া একটা বড় নিয়ামত। অর্থাৎ কোন ব্যক্তি যদি সঠিকভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার হায়াতে জিন্দেগির রিজিকের অভাব অনটন গুলো দূর করে দিবেন। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যবসায়ী তার কাছে এসে মুরিদ হয়েছে। হাসান বসরির কাছে যখন একজন ব্যবসায়ী এসে মুরিদ হয়েছে, হাসান বসরি জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি কি করো? বলে, আমি ব্যবসা করি। সবক দিচ্ছেন সঠিক মতো নামাজ পড়বা, হালাল পন্থায় ব্যবসা করবা, খাদ্যে ভেজাল দিবা না, খাদ্য সঠিক মতো দিবা, সঠিকভাবে ব্যবসা করবা, মানুষের সাথে ধোঁকাবাজি করবা না, মিথ্যা বলবা না। এই বলে নসিহত নিয়ে যখন চলে গেল, এবার পাশে তার দোকান ছিল, ইহুদির দোকান, মুসলমানের দোকান, পাশে ইহুদির দোকান। ঠিক যখন আজানের সময় হয়ে যায়, আজানের ওয়াক্ত হয়, আজানের ওয়াক্ত হওয়ার পরে এই মুসলমানের দোকানের মধ্যে কাস্টমারে ভিড় জমায়। কিন্তু মুসলমান যেহেতু ওয়াদা করে এসেছিল যে নামাজের সময় নামাজ আদায় করবে, কাস্টমারদেরকে এসে জানিয়ে দেয় আমার নামাজের সময় হয়ে গিয়েছে, কাজে আমি নামাজ পড়ব, তোমরা পার্শ্ববর্তী দোকান থেকে ক্রয় করে নাও, জিনিস কিনে নিয়ে যাও। এই বলে যখন নামাজের মধ্যে চলে যায়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় দেখা যায় নামাজের ওয়াক্তের
সময়ে তার কাছে কাস্টমার আসে। আর হিন্দু মনে মনে দোয়া করে, চিন্তা করে যেন এই সময়ে কাস্টমার বেশি হয়, কারণ কাস্টমার বেশি হলে তখন দেখা যাবে মুসলমান চলে যাবে মসজিদে, সে বেশি বেচা কিনা করতে পারবে। একদিন হাসান বসরি ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে দেখে ওই দোকানদার মুসলমান প্রচুর পরিমাণে বেচা কিনা করেছে, অনেক বেশি লাভবান হয়েছে। হাসান বসরি ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, এদিকে আসো। আসার পরে বলল, আজকে মনে হয় অনেক বেশি বেচা কিনা হয়েছে। বলে, হ্যাঁ অনেক বেশি বেচা কিনা হয়েছে, খুব বেশি লাভ হয়েছে। বলে, হ্যাঁ। হাসান বসরি বলে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর শুকর আদায় করো, আল্লাহর শুকর আদায় করো। কারণ হলো তোমার দোকানের মধ্যে যে কাস্টমার ছিল এরা দুনিয়ার কোনো মানুষ না, প্রত্যেকটা কাস্টমার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। তুমি আল্লাহর নামাজ সঠিক মতো পালন করার কারণে আল্লাহ তাআলা তোমার ব্যবসায় এত বরকত দিয়েছে যে ওই হিন্দু বছরের পরে বছর যে লাভবান না হতে পেরেছে, তুমি একদিনে বেচা কিনা করার কারণে তার চেয়ে বেশি লাভবান হয়েছ। মুসলমান বুঝে থাকলে বলেন, সঠিকভাবে ব্যবসা করলে যিনি ব্যবসার মধ্যে বরকত দেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে সঠিকভাবে ব্যবসা করতে হবে। সঠিকভাবে ব্যবসায়ী সম্পর্কে রাসূলের একটা হাদিস শুনেন। আল্লাহর রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুল আমিন مع النبيين والصديقين والشهداء والصالحين। সৎ আদর্শবান ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী যারা সৎভাবে ব্যবসা করবে, হাসরের ময়দানে এই ব্যবসায়ী নবীদের সাথে থাকবে, ওলিদের সাথে থাকবে। এই ব্যবসায়ী সিদ্দিক শুহাদাদের সাথে, যিনি ওই ব্যবসায়ীর জান্নাত দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে ব্যবসা করতে হবে হালাল পন্থায়, ব্যবসা করতে হবে সুন্দর করে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ব্যবসার মধ্যে দুই নম্বরি করা যাবে না, ব্যবসার মধ্যে মানুষদেরকে ধোঁকাবাজি করানো যাবে না। ব্যবসার মধ্যে সুন্দর করে সঠিকভাবে ব্যবসা করলে যিনি আমাদের ব্যবসার মধ্যে বরকত দিবেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন হযরত এমন একজন খলিফা ছিলেন যিনি অহংকারবিহীন, ফখরবিহীন একজন খলিফা ছিলেন। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, তথাপিও তালি যুক্ত কাপড় পরিধান করে করে রাষ্ট্র পরিচালনা করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল, রাত্রি বেলা যখন সবাই শুয়ে যেত তো তখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, গ্রামের অলি গলিগুলো ঘুরে ঘুরে দেখতেন কোন গ্রামের মধ্যে কে অসুস্থ রয়েছে, কে সমস্যায় রয়েছে। একদিন হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো গভীর রজনীর মধ্যে শুনতেছে কে যেন ঘরের মধ্যে দুইজন মা মেয়ে কথোপকথন করতেছে। একজন মা আরেকজন মেয়ে, মা মেয়েকে ডেকে ডেকে বলে, ওরে মেয়ে সন্তান তুমি শোনো, এই যে আমরা দুধগুলো দহন করেছি, দুধের মধ্যে পানি মিশ্রিত করে দাও। কারণ হলো দুধের মধ্যে যদি পানি মিশ্রিত করো দুধ বেশি হবে। হাসরের ময়দান তো আমরা অনেক দূরে, আগামী কালকে সকালে বাজারের মধ্যে আমরা দুধ অনেক বেশি বিক্রি করতে পারবো, অনেক বেশি লাভবান হব। মেয়ে ডেকে ডেকে বলে, মা হযরত ওমর নিষিদ্ধ করেছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধের মধ্যে ভেজাল করা যাবে না। এবার মা ডেকে ডেকে বলে, মেরে হযরত ওমর তো আর এখানে দেখে না, এখানে দেখবেও না, তুমি খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দাও। মেয়ে ডেকে ডেকে বলে, মা
হযরত ওমর দেখে না, দেখবে না, কথা সত্য। তবে তোমাকে এবং আমাকে হযরত ওমরকেও যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ দিয়ে বলেন আমাদের স্রষ্টা তিনি কে? হযরত ওমরের আমলে ওই মহিলার কন্যা সন্তানটা বলতেছে, মাগো দুনিয়ার কেউ দেখবে না, কথা সত্য। তবে যিনি আমাকে তোমাকে সকলকে সৃষ্টি করেছেন তিনি তো দেখবেন। হাশরের ময়দানে প্রশ্ন করলে আমি সেই দিন আল্লাহ তাআলার সামনে কি জবাব দেব? জবাব থাকবে না। এজন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল বলে গিয়েছেন, যারা খাদ্যে বেচাল দেয়, ব্যবসার মধ্যে যারা দুই নাম্বারি করে, হাশরের ময়দানে আমি রাসূল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। অর্থাৎ আপনি যদি খাদ্যে ভেজাল দেন, আপনার খাদ্য খাওয়ার পরে মানুষগুলো অসুস্থ হয়ে যাবে। আপনি যদি কাপড় চোপড় দুই নাম্বারে দেন, তো কাপড় চোপড় ভালো টাকা দিয়ে কিনবে, অথচ দুই নাম্বার কাপড়। এজন্য হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেছেন, যারা ধোঁকা দেয়, যারা মিথ্যা বলে, যারা ধোঁকাবাজি করে, তারা কেমন জানি আমি উম্মত, আমি রাসূলের উম্মত থেকে তারা বহিষ্কার হয়ে যায়, বের হয়ে যায়। এজন্যই মুসলমান ভাইয়েরা আমার, এই সমস্ত বিষয়গুলো যদি আমরা মেনে হালাল পন্থায় সত্যবাদী হয়ে ব্যবসা করতে পারি, মৃত্যুর পরে যিনি আমাদেরকে জান্নাত দান করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক মারা গিয়েছে। মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের এক খাস ভক্ত স্বপ্নে দেখে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুবারক সেখানে খুব আনন্দের সাথে রয়েছে। প্রশ্ন করল, শায়েখ আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আল্লাহ তাআলা তো আমাকে বেহিসাব সুবিশাল জান্নাত দান করেছেন, নাজ নিয়ামতের কোনো কমতি রাখে নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, তবে আমার বাড়ির পাশে একজন কামার রয়েছে, যেই কামারকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে অনেক বড় জান্নাত দিয়েছে। লোকটা অবাক হয়ে গেল, ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে তথ্য নিয়ে দেখে এই কামার কি এমন কাজ করতো যে আব্দুল্লাহ ইবনুল মুবারক যুগ শ্রেষ্ঠ সে আলেমের চেয়ে অনেক বড় জান্নাত তাকে দিয়েছে। বাসায় যাওয়ার পরে তার বিবির সাথে যখন কথা বললেন, কথা বলার পরে জানতে পারলো আব্দুল্লাহ ইবনুল মুবারক তেমন কোনো আমল করতেন না। তবে আব্দুল্লাহ ইবনুল মুবারক দুইটা আমল করতেন। হাতুড়ি ছিল তো ব্যবসা করত, কামারের ব্যবসায়ী ছিলেন। অর্থাৎ সারাদিন আগুনের পারে বসে বসে হাতুড়ি দিয়ে লোহা পিটাইতেন, এমন একজন ব্যক্তি ছিলেন। কিন্তু দুইটা গুণ ছিল। একটা গুণ হলো কখনো ব্যবসার মধ্যে দুই নাম্বারি করে নাই, কখনো ব্যবসার মধ্যে ভেজাল করে নাই, ব্যবসা করেছে হালাল পন্থায় সুন্দরভাবে। আরেকটা গুণ হলো তার স্ত্রী বলে, আমি আমার স্বামীকে দেখেছি, উনি যখন হাতুড়িটা মাথার উপরে নিতেন আর যখন মসজিদের মিম্বার থেকে হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবার বলে আজান চলে আসতো, হাতুড়িটা উনি সামনের দিকেও আনতেন না, বরঞ্চ হাতুড়িটা পিছনের দিকে ফেলে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। অর্থাৎ নামাজের এত বেশি গুরুত্ব থাকার কারণে মৃত্যুর পরে যিনি তাকে সুবিশাল জান্নাত দান করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা ব্যবসা করি আর যে যেখানেই থাকি না কেন, আমরা পাক্কা একটা নিয়ত করে নেই যে ব্যবসা করব তো হালাল পন্থায় ব্যবসা করব। ব্যবসা করি আর দুনিয়ার যে কোনো কাজ কর্মে থাকি না কেন, সদা সর্বদা আমরা নামাজের প্রতি ইহতিমাম করব। এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে হয়ে যায়, আমরা আমাদের মধ্যে যদি নামাজের সঠিক একটা ব্যবহার,
সঠিক একটা যত্ন আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, আমি আল্লাহর কসম খেয়ে বলে যেতে পারি, কোন ব্যক্তি যদি সঠিকভাবে সুন্দর করে নামাজের প্রতি যত্নশীল হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তার সম্মান বৃদ্ধি করে দিবেন। এজন্যই মুসলমান ভাইয়েরা আমার, আমাদের আজকে থেকে আমরা যারা ব্যবসায়ী অথবা যে যেখানে থাকি না কেন, সর্বপ্রথম আমার জিম্মায় আমরা নামাজ আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা যে যে অবস্থায় থাকি না কেন, এক নম্বরে কাজ থাকবে আমাদের নামাজ আদায় করা। কোন ব্যক্তি যদি এই নামাজটা সঠিক মতো আদায় করতে পারে, তার ঈমানের শক্তি বৃদ্ধি পেয়ে যায়, ঈমান পাওয়ারফুল হয়ে যায়, যে ঈমানের কারণে সে দুনিয়ার আগুনের ভিতর প্রবেশ করার পরও আগুনের মধ্যে চলে না, এমন পাওয়ারফুল ঈমান হয়ে যায়। কেমন ছিল আমাদের বুজুর্গ?